জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশের মতো সক্রিয় ছিলেন খাগড়াছড়ির ছাত্র জনতা। ছাত্রলীগ যুবলীগের হামলায় এ জেলায় আহত হন বহু শিক্ষার্থী। সে আন্দোলনে বিজয়ের পর 4.5 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও আহতদের পাশে দাঁড়ায়নি কেউ। যদিও প্রশাসনের দাবি যাচাই বাছাই করে আহতদের তালিকা তৈরি হচ্ছে, এরপরই দেয়া হবে সহায়তা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। বৈষম্য বিরোধী আন্দোলন সহ এক দফা দাবিতে পার্বত্য জেলা খাগড়াছড়ির পাহাড়ি ও বাঙালি ছাত্ররাও সক্রিয়ভাবে অংশ নেন। 4 আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে তৎকালীন ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের কর্মীরা। হামলায় আহত হন কমপক্ষে 30 জন ছাত্র। এদের মধ্যে গুরুতর আহত হন 12 থেকে 13 জন শিক্ষার্থী। এদের অনেকেই মাথা, হাত, পায়ে জখম নিয়ে দিন কাটাচ্ছেন নিদারুণ কষ্টে। সন্ত্রাসী ছাত্রলীগের হামলায় আমার 6টা সেলাই পড়ে, তখন আবার আমার আঙ্গুল ভেঙে যায়। তো এরপর থেকে ওইভাবে কোনো সরকারিভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে ওইভাবে কোনো সহায়তা পাই নাই। যখন আমরা এক দফার পক্ষ নিয়ে আমরা মিছিলটা বের করে শাপলা চত্বর যাই, তখনই কিছুক্ষণের মধ্যেই যুবলীগের ছাত্রলীগের যৌথভাবে যে আওয়ামী লীগের হামলা, আমাদের উপর হামলা হয়। গুরুতর আহত হয় 9 জন। তাদের এখনো কোনো প্রশাসনিক লেভেল থেকে বা আমাদের উপর মহল থেকে তেমন কোনো আর্থিক কোনো সুবিধা পায়নি। এদিকে ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আহতদের অনেকেই যথাযথ সরকারি সহায়তা পাননি। নেওয়া হয়নি উন্নত চিকিৎসার ব্যবস্থাও। যুবলীগ ছাত্রলীগের অতর্কিত হামলার মুখোমুখি হওয়ার পরে আমি আহত হয়েছি। চিটাং আমি 3 মাস ছিলাম, আমার 3টা অপারেশন হয়েছে। হওয়ার পরে পায়ে 2টা স্ক্রু আছে, বলছে 6 মাস লাগবে হাঁটতে। এই অবস্থা আমি আছি, স্ট্রেস নিয়ে হাঁটি। আমার ছেলে বাসায় হাঁটতে পারে না। আমার ছেলে কি করবে? আমার ছেলে ভবিষ্যৎ কোথায়? সরকারি যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও জেলার সিভিল সার্জন জানিয়েছেন, আন্দোলনে আহতদের নাম, ঠিকানা যাচাই বাছাই চলছে। সেটি শেষ হলেই আহতদের সরকারি সহায়তা দেওয়া হবে। জেলা প্রশাসক মহোদয় সহ যাচাই বাছাই কমিটির মাধ্যমে যাদের নাম চূড়ান্ত হচ্ছে তাদের আমরা অন্তর্ভুক্তকরণ করছি। একই সাথে খাগড়াছড়িতে যারা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল, ছাত্র সমন্বয়ক, ছাত্র প্রতিনিধি, তাদের সাথে আমাদের কথা হয়। তাদের পক্ষ থেকে 2 জন প্রতিনিধি আমাদের যাচাই বাছাই কমিটিতে আছেন। খাগড়াছড়িতে আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে সরকার উদ্যোগ নেবেন, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।